ভারতে এমন একটি মন্দির আছে যেখানে দেবীর কোনো মূর্তি নেই, আর বছরে একবার দেবীর রক্তস্রাব হয় বলে বিশ্বাস করা হয়। এটা কি কুসংস্কার নাকি হাজার বছরের গভীর কোনো রহস্য? আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে কামাখ্যা মন্দির। এটা শুধু এক মন্দির নয়, এটা শক্তি আর সৃষ্টির প্রতীক। এখানে দেবীকে দেখা হয় ইচ্ছা, আকাঙ্ক্ষা আর জন্মের উৎস হিসেবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহে আছে একটা পাথরের ফাটল বা যোনি আকৃতির শিলা, যেটাকে দেবীর শক্তির প্রতীক বলা হয়। প্রশ্ন একটাই, এটা শুধুই প্রতীক নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রাকৃতির এক অজানা ব্যাখ্যা? প্রতি বছর আষাঢ় মাসে বর্ষার সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে 3 দিন। বিশ্বাস করা হয় এই সময় দেবী ঋতুময়ী হন। চতুর্থ দিনে মন্দির খুললে ভক্তরা পায় প্রসাদ, এক টুকরো লাল কাপড়, যেটাকে বলা হয় রক্তের রঞ্জিত অঙ্গবস্ত্র। কিন্তু রহস্য এখানেই, এটা কি শুধুই ধর্মীয় বিশ্বাস নাকি বর্ষার সময় ভূগর্ভস্থ জল, খনিজ পদার্থ বা প্রাকৃতিক রঙের কারণে শিলার আশেপাশে জল লালচে হয়? আর সেই ঘটনাই শতাব্দীর পর শতাব্দী বিশ্বাসের রূপ নিয়েছে। কামাখ্যা মন্দির তন্ত্র সাধনায় অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। অনেকেই বলে রাত গভীর হলে নীলাচল পাহাড়ের বাতাস বদলে যায়। কিছু গল্প জন্ম নেয় ভয় থেকে, কিছু জন্ম নেয় ইতিহাস থেকে, আর কিছু গল্প কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তন্ত্র মানেই শুধু রহস্য নয়, এটা শক্তিকে বুঝতে চাওয়ার এক প্রাচীন পথ, যেখানে সৃষ্টি আর ধ্বংস, পবিত্র আর অপবিত্র সব কিছুই একসাথে ঘটে। তবুও প্রশ্ন থাকে, কেন মানুষ এত দূর থেকে এখানে আসে? কেউ আসে সন্তান কামনায়, কেউ আসে ভয় কাটাতে, কেউ আসে শুধু একবার অনুভব করতে বিশ্বাস নামের সেই শক্তিকে, যেটা চোখে দেখা যায় না কিন্তু মানুষের ভিতরে সব কিছু বদলে দিতে পারে। কামাখ্যা মন্দিরের রহস্য হয়তো একটাই নয়, কিছু রহস্য থাকে প্রকৃতির ভেতর, কিছু থাকে মানুষের বিশ্বাসে, আর কিছু থেকে যায় সময়ের বাইরে। কামাখ্যা হয়তো উত্তর নয়, কামাখ্যা হয়তো প্রশ্ন।